আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের দেখাবো যে নার্সারির গাছগুলো কিভাবে বপন করতে হয়, সহজ পদ্ধতি। ফুলের গাছ, ফলের গাছগুলো আপনারা কিভাবে বপন করবেন সাহায্য করবে আরিয়ান। তুমি আমাকে সাহায্য করবা? সাহায্য করুন। তো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সহজেই বাসা ছাদে আপনারা টবের ভিতরে কিভাবে গাছগুলো বপন করবেন। ওই পদ্ধতিগুলো আমি এখন দেখা দিব, যে মাটির সাথে কি কি মিক্স করতে হয় সহজভাবে। এগুলো আপনারা সব জায়গায় পেয়ে যাবেন, যে জিনিসগুলো মিক্স করতে হয়। তাহলে দেখে থাকুন। প্রথমে এই মাটিগুলো আমি সংগ্রহ করছি। সংগ্রহ করার পর এই মাটিগুলোকে আমি ভেঙে এখানে শুকিয়ে রাখছি। 2 দিন যাবত শুকাইছি। শুকানোর পর এগুলোকে চালছি। এখানে চেলে নেওয়া হয়েছে মাটিগুলা। দেখতে পাচ্ছেন যে মাটিগুলার কালারটা খুবই সুন্দর এবং মিহি ছিল। এগুলো এখানে দোআঁশ মাটি এবং মিক্স ছিল। আর এখানে আমি অ্যাড করবো যে বালি। আমার কাছে এই বালিটা ছিল আমার সংগ্রহে, এই জন্য আমি এটা যে নদীর বালি, এটা আমি মিক্স করব। আর এটা হচ্ছে যে কাঠের গুঁড়া আমি করছি। আর এটা হচ্ছে জৈব সার। এটা হচ্ছে যে আমি রেডি যেই জৈব সারগুলো ওইটা। আর এর সাথে আমি ফাঙ্গিসাইড সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড ইউজ করব। চামচের 4 ভাগের 1 ভাগ আমি ইউজ করব এটার সাথে। এর পাশাপাশি আর আমি এর সাথে অ্যাড করব ডিমের গুঁড়ো। এটা হচ্ছে যে বাসায় যে ডিমগুলা খাওয়া হয়, ওই ডিমের টুকরাগুলা বা খালি ডিমের খোসাগুলা, ওগুলো আমরা রেখে দিই। তারপর রোদ্রে শুকায় এগুলো আমরা শুকানোর পর এগুলো আমরা কাঠিয়ে দিয়ে এগুলা মিহি করে নিয়েছি। এর সাথে পরিমাণ মতো এগুলো আমরা করব। আর আমি এটা হচ্ছে থাইল্যান্ডের একটা জামরুল গাছ। এই জামরুল গাছটা দেখতে পাচ্ছেন যে এটা প্রায় তো 3 কি 3.5 ফিট হবে। আর এটা তো ফুল এসে পড়ছে। এটা হচ্ছে যে থাইল্যান্ডের যে একটা জামরুল দেখতে খুবই সুন্দর, ছোট ছোট হয়, লাল টাইপের, ওইটা আর কি। আর এই 3-3.5 ফিট গাছটার জন্য, মোটামুটি গাছটা বড়, এটার জন্য আমি 14 ফিটের একটা প্লাস্টিকের টব নিয়েছি। এটা হচ্ছে 14 ফিটের একটা টব। আমি এটাতে এই গাছটা দিব আর কি। এখন আপনাদের তো দেখাইলাম যে কীভাবে মাটিটা তৈরি করতে হবে। আমি এগুলো সব একসাথে মিক্স করব, মিক্স করে এটা দেখাবো। জৈব সার, মাটি, বালি, কাঠের গুঁড়া আর ডিমের খোসা পরিমাণ মতো আমি এখন এগুলোর সাথে মিক্স করব। আর সামান্য পরিমাণ আমি ফাঙ্গিসাইড দিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ। এখন সবগুলো একত্রে মিক্স করে ফেলবো। এখানে মাটির পরিমাণ ছিল 50%, বালুর পরিমাণ 40%, জৈব সার ছিল 30 থেকে 35%, কাঠের গুঁড়া ছিল 10 থেকে 15 পরিমাণ মতো। আর ফাঙ্গিসাইড তো দেখে। আর ডিমের গুঁড়া ছিল সামান্য পরিমাণ। আমি অনেক নার্সারিতে দেখছি তারা হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খোল এগুলো ব্যবহার করে। বাট আমি এত কিছু ব্যবহার করবো না, যেহেতু বাসায় সবাই যত্ন নেওয়া হয়। আর আমি যেই সরিষার খোল যেটা থাকে ওটা ভিজায় রাখছি। এটা আমি যেহেতু সপ্তাহে 10-15 দিন পর একবার ব্যবহার করি, সেই জন্য আমি বেশি কিছু ব্যবহার করব না। সাধারণ যেই জিনিসগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে আমি মাটিটা প্রস্তুত করে নিব আর কি, যাতে করে গাছটা বপন করার পর গাছটা স্বাস্থ্যবান থাকে, গাছের যে খাবারগুলা পরিমাণ মতো পায়, এই জন্য আর কি। সুন্দরভাবে এগুলো সব মিক্স করে নিবে। আর বালিটা দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু আমার মাটিটা বেলে মাটি না, এই জন্য বালিটা দিচ্ছি। এটা হচ্ছে যে 14 সাইজের একটা টব, 14 টাইপের একটা টব। আমি সামান্য কিছু দিয়ে নিচ্ছি মাটি। আমি এটা নিচে যেই ছিদ্রগুলো ছিল, ছিদ্রতে আমি
আমার এখানে যে টবের ভাঙা ছিল, ভাঙা অংশগুলো দিয়ে ছিদ্রগুলার উপরে দিয়েছি। তারপর আমি কয়লা ইউজ করছি, এখানে যেই মাটি চুলা রান্না করা হয় যে কয়লা, ওই কয়লাগুলো আমি ইউজ করছি। এবং ইটের গোড়া ছিল, ওগুলা দেওয়ার পর এখন মাটিটা দিয়ে দিচ্ছি। এটা থেকে আমি সুন্দর করে গাছটা উঠে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা আমি পানি দিইনি, আমি বাসায় এটা আইনা প্রায় তো 7 থেকে 10 দিনের মতো এটা হয়ে গেছে, রেখে দিয়েছিলাম এখানকার ওয়েদারের সাথে এটা খাপ খাওয়ানোর জন্য। এখন আমি এটাকে আজকে বপন করতেছি প্রায় 10 দিন পর, আর সুন্দরভাবে আমি এটা উঠাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে গোড়াটা খুবই সুন্দরভাবে ছড়ায় গেছে, আর গাছটাও সুন্দর, মাশাআল্লাহ গাছটাও খুবই সুন্দর পুষ্ট আছে, কিন্তু এখানকার আবহাওয়ার সাথে এটা মানানসই হয়ে গেছে। তো আর মাটিটা হচ্ছে আমি পরিমাণ মতো দেওয়ার পরে, মাটিটা দেওয়ার পরে এটা আমি দেখলাম যে কি পরিমাণ মাটি দিতে হবে। তো এটা রাখা হয়েছে খুবই সহজভাবে গাছ বপন করা যায়। একবার গাছ বপন করার পর পানি এবং প্রয়োজন মতো কীটনাশক ব্যবহার করলে, প্রাকৃতিক যে কীটনাশক আছে ওগুলো যদি ব্যবহার করে, তাহলে গাছের ওরকম বেশি কিছু ব্যবহার করতে হয় না। আর যেহেতু গাছটা মোটামুটি অত একটা বড় না ছোট না, এই জন্য আমি বেশি বড় টপ নিই না, বেশি ছোট টপও নিই। গাছটা যেহেতু এখন ফুল আইসা পড়ছে, এটার এখন যত্নর প্রয়োজন। আর যেই এই জৈব সারগুলা, যেই উপকরণগুলো আমি দিছি, এগুলো এই ফলন যেহেতু হয়ে গেছে, ফলের গাছের জন্য এগুলো প্রয়োজন। তো এই তো গাছটা বপন করা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে পানি দেবো আর কি, বেশি মাটি দিব না, আর হালকা কিছু পরিমাণ মাটি দিয়ে, আর এটা এখন মাটি দিব না। গাছটা আমি ছায়াতে রেখে দিছি, এটা 2-3 দিনের মতো এখানে থাকবে ছায়ার ভিতরে। ওরকম রোদ, এখানে হালকা রোদ আসে, ওরকম একটা রোদ আসে না। গাছটা 2-3 দিন পর এখান থেকে আমি রোদ্রে রাখবো আর কি। কিন্তু মাত্র গাছটা বোনা হচ্ছে, আর গাছটা বোনার পর ভালো করে পানি দিয়ে দিবেন, যেহেতু টপে ভালো করে পানি দিয়ে দিবেন, পুরা টপে ভরে পানি দিয়ে দিবেন। সেটা আমি মাটিগুলো একেবারে শুকনো মাটি ছিল, এই জন্য আমি ভালো করে ভরা করে পানি দিয়ে দিই। তো এই তো আপনাদের আজকে দেখালাম যে সহজভাবে বাসায় বাড়ির ছাদে কিভাবে আপনারা ফলের এবং ফুলের গাছ বুনবেন। এই মাটিটা আপনার ফল এবং ফুল সব গাছের জন্য এটা ঠিক আছে। এরকম আরও ভালো ভালো ভিডিও যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।